হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মনির মরিয়াম রান্নাঘর। আজকে আমি রান্না করব গাজর আর আলু ভাজি। এই ভাজিটা আমার কাছে অসম্ভব মজার লাগে। শীতের মৌসুমে সব রকম সবজি পাওয়া যায়, তখন এই ভাজিটা রান্না করবেন। আমি নিয়েছি 2টা গাজর, 2টা আলু আর একটা টমেটো, কয়েকটা মরিচ, কয়েকটা পেঁয়াজ আর ধনিয়া পাতা। এই সবগুলোকে আমি কেটে নিব। এই তো টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। বাকি সব কিছু আমি কুচিয়ে নিয়েছি। আলুটাকে আমি লম্বা রেখেছি আর গাজরটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিব রসুন কুচি। নেড়ে এগুলোকে ভালো করে মিশিয়ে এটা যখন বাদামি কালার হয়ে আসবে দিয়ে দিব আমি 1 চামচের মতো হলুদ দিয়েছি। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা আলু আর গাজরগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এতটুকু দিব যাতে আলু আর গাজরটা ভালো করে সিদ্ধ হতে পারে। এবার আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা ঢাকনাটাকে উঠিয়ে আমি এটাকে নেড়ে যখন দেখবো এর পানিটা প্রায় শুকিয়ে গেছে আর আলু আর গাজরটা 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব। 1 মিনিট পরে যখন টমেটোটা পানির সাথে একটু মিশে যাবে তখন এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাটাকে নেড়ে আমি গাজর আর আলু টমেটো সবগুলোকে একসাথে মিশিয়ে এটাকে আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে, কারণ ধনিয়া পাতাটা কাঁচা থাকলে ভাজিটা ভালো লাগবে না। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিব। এবার সবগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এটাকে নেড়ে এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার গরম গরম ভাজিটা তৈরি হয়ে গিয়েছে। ভাজিটা সত্যি অনেক মজার, অবশ্যই আশা করব আপনারা চেষ্টা করে দেখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।